আমরা বাণিজ্য মন্ত্রণালয় মুহূর্তে চলে যাচ্ছি। সেখানে ভোজ্য তেলের মূল্য নির্ধারণের বিষয় এবং সমন্বয়ের বিষয় একটি সভা চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমাদের সহকর্মীবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখেছেন অনেকদিন থেকে মাননীয় মন্ত্রী উল্লেখ করছে যে আপনারা এটা নিয়ে অনেকদিন থেকেই লেখালেখি করছেন, জানতে চাচ্ছেন এবং একটু সরবরাহ একটু বিঘ্নিত হচ্ছে বা সাপ্লাই চেইনটা একটু বিঘ্নিত হচ্ছে। এটা সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে কঠোর মনিটর করছে, এই ব্যাপারে উদ্বিগ্ন। আপনারা বিষয়টা জানেন, গত সরকারের আমল থেকে, গত অক্টোবর নভেম্বর থেকে, তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের আমল থেকে আমরা এই সমন্বয়ের কথাটা বলে আসছি। গত 6 মাস থেকে এটা আসলে অনেক লং ডিলে। তখন হয়তো ওই সরকার বলছে যে সামনে নির্বাচন আসতেছে, নতুন সরকার গঠন হচ্ছে। আপনারা দেখেছেন মাননীয় বাণিজ্যমন্ত্রী যখন সরকার গঠন করার পরে রমজানে আমাদেরকে ডেকেছে, রমজানের প্রথম দিকে। তখনও আমি উল্লেখ করেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে উল্লেখ করা হয়েছিল, যেহেতু এখন রমজান, আমরা আর মূল্য সমন্বয়ের কথাটা আপনাকে অনুরোধ করব না, বাট রমজানের পরে পরেই এই সমন্বয়টা আমাদেরকে অ্যাডজাস্ট করে দেবেন। আসলে বস্তুত বিষয়টা হয়েছে, এটা আমাদের বারবার আর্জ করার কারণ হয়েছে বিশ্ববাজার। মাননীয় মন্ত্রী একদম রাইটলি উল্লেখ করছেন যে উৎসে যখন কোনো কিছুর দাম বেড়ে যায়, ফ্রেট বেড়ে যায়, প্লাস যে এখন বিশ্ব একটা ভলাটিলিটি যাচ্ছে, এটা আপনারা সবাই অবহিত। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে অ্যাডজাস্টমেন্টের বা ন্যায্যতা অনেক আগে থেকেই ছিল। মাননীয় মন্ত্রীও চেষ্টা করছে, ভোক্তাদের কথা উল্লেখ করে। নতুন সরকার আসছে, সরকার প্রধানও এই ব্যাপারে কনসার্ন, উনি যেটা আমাদেরকে বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবারে খুব কনসার্ন। তো যার জন্য আমাদের এই বিষয়ে কিছু বলার নাই। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। তখন তো এটা আমাদের এই বোঝা যাতে আমাদের উপর না আসে, আমরা সে কথাটাই বারবার মানে সরকারকে তথা বাণিজ্য মন্ত্রণালয়কে নলেজে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো যাই হোক, আজকে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটা বলেছে, সরকার বলা আমাদের জন্য এটা হুকুম। আমরা এটা এই পর্যন্ত, ঈদ পর্যন্ত আমরা চালিয়ে নেব ইনশাল্লাহ। এখন এই ব্যাপারে আর আমাদের বলার কিছু নাই। ইনশাল্লাহ ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা, কারণ আজকাল পৃথিবীর সব ওপেন, আমরা দেখতে পাচ্ছি কোথায় কী দাম, তাতে ডিউটি যোগ হবে, আপনার ভ্যালুয়েশন কী হচ্ছে, প্রসেস লস কী হচ্ছে, এটি সব কিছু অত্যন্ত খোলাখুলি। এখানে কোনো কিছু হাইডেন্স করার কিছু নাই। তো নিশ্চয়ই এই জিনিসটা ওনারা বিচার করবে। আপনারাও সঠিক তথ্য জনগণকে বুঝাবেন, যাতে কোনো নেতিবাচক কিছু বললে তখন মানুষের মধ্যে প্যানিক বাইং অথবা নাই সরবরাহ সমস্যা, এগুলো আপনারা দয়া করে না করে আপনারা মানে এটা ইতিবাচক দিয়ে মেসেজ দিয়ে জনগণকে অবহিত করবেন। এখানে আর দর্শক, বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের বিষয়ে একটি সভা চলছে এবং আমরা দেখছিলাম সেখানে বক্তব্য রাখছিলেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল এবং সেখানে বাণিজ্য মন্ত্রী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনাদের বিস্তারিত জানাবো।